এই 14ই ফেব্রুয়ারি আমরা ভ্যালেন্টাইন ডে একটা দিবস বানাইয়া জাতির সামনে ছাইরা দিলাম। আর আমরা বাংলাদেশিরাও তো আছি, জোকে বাঙালি, যে কয় আইলো তার লগেই যাইলো, এটা কোত্থেকে আসলো না আসলো, এর ইতিহাস কি, এগুলি আমরা কেউ উদ্ঘাটন করার ঘাটার চেষ্টা করি না। কথা বলেন, কথা ঠিক না ব্যাঠিক? সম্মানিত হাজিরিন, যুবকদের উদ্দেশ্যে আমার 2 মিনিটের কিছু নসিহত থাকবে। আমার বন্ধুরা, আমার বাবারা, সোশ্যাল মিডিয়ায় ঢুকাই যায় না। আজকে হলো ফেব্রুয়ারি মাসের 9 তারিখ। জোরে বলেন, কয় তারিখ? 9 তারিখ। আরো 2-3 দিন আগে থেকেই শুরু হয়ে গেছে তাদের বিভিন্ন ডে উদযাপন করা। কি বলেন, কথা ঠিক কিনা? এই কিসের চকলেট ডে, প্রপোজ ডে, এরপরে কি ফ্লাওয়ার ডে, কিস ডে, হাগ ডে, এরপরে সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। কি বলেন, কথা ঠিক কিনা? 2 মিনিটে আমার আলোচনার ফিনিশিং হচ্ছে। আমার টাঙ্গাইল শহরের যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে যে তোমরা এই যে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস উদযাপন করো, এটা আসলো কোত্থেকে? এখানে যারা বসছেন অনেক উচ্চ শিক্ষিত ব্যক্তি এখানে বসছেন। আমি আপনাদের কাছে যদি জিজ্ঞেস করি, এমন কোন শিক্ষিত ব্যক্তি, এমন কোন পৃথিবীর এমন কোন ডিকশনারি থেকে দেখাইতে পারবেন না যে ভ্যালেন্টাইন মানে হলো ভালোবাসা। কথা বলেন, কথা ঠিক কিনা? যারা ইতিহাস জানেন তারা জানেন ভ্যালেন্টাইন সেন্ট ভ্যালেন্টাইন ছিল একটা খ্রিস্টান যাজক, ধর্ম যাজক, একটা পাদ্রীর নাম, এবং তিনি ছিল একটা চরিত্রহীন লম্পট, জিনা ব্যভিচার করে বেড়াইতো। লম্বা ঘটনা, লম্বা করে বলার সুযোগ নেই। যারা ইতিহাস জানেন স্মরণ করায় দেওয়ার জন্য, আর যারা জানেন না তাদেরকে সতর্ক করার জন্য আমার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে যুবতী বোনেরা যারা রয়েছেন, যারা নিয়ত করেছেন যে আগামী 14ই ফেব্রুয়ারি আমরা যারা অবৈধ সম্পর্কে আছি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিলে বিভিন্ন পার্কে পার্কে ঘুরবো, যা মন চায় তাই করবো, নাউজুবিল্লাহ বলেন, তাদেরকে সতর্ক করার জন্য বলি, ভ্যালেন্টাইন শব্দের অর্থ যে ভালোবাসা, এটা পৃথিবীর কোনো শিক্ষিত ব্যক্তি কোনো ডিকশনারি থেকে দেখাইতে পারবে না। ভ্যালেন্টাইন ছিল একটা চরিত্রহীন পাদ্রীর নাম। এই পাদ্রীকে জিনা ব্যভিচার করে বেড়ানোর অপরাধে তাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া হত্যা করা হয়। তৎকালীন ওই সময়ের যে রাজা বাচ্চা ছিল, তারা এই ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দিয়ে তারা হত্যা করে। তার প্রায় 200-300 বছর পরে এর একজন ভক্ত আবিষ্কার হইল, আবির্ভাব করলো যে ভ্যালেন্টাইন নামের এক পাত্রী ছিল, সে এইরকম অবৈধ সম্পর্ক করে বেড়াইতো, যুবকদেরকে ভালোবাসার দিকে এরকম ডাকতো, ধাবিত করাইতো। তার এই নামটা ইতিহাসের পাতায় স্মরণীয় করে রাখা দরকার। তাহলে কি করা যায়? তারে যেই তারিখে মারা হয়েছে 14ই ফেব্রুয়ারি, এই 14ই ফেব্রুয়ারি আমরা ভ্যালেন্টাইন ডে একটা দিবস বানাইয়া জাতির সামনে ছাইরা দিলাম। আর আমরা বাংলাদেশিরাও তো আছি, জোকে বাঙালি, যে কয় আইলো তার লগেই যাইলো, এটা কোত্থেকে আসলো না আসলো, এর ইতিহাস কি, এগুলি আমরা কেউ উদ্ঘাটন করার ঘাটার চেষ্টা করি না। কথা বলেন, কথা ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ দিতে হবে। এই সমস্ত ইহুদি নাসারাদের কালচারকে যদি আমরা বিজাতীয়দের কালচার যদি অনুকরণ করি, আবু দাউদের 4031 নাম্বার 4031 4031 নাম্বার হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তোমরা যেই জাতির সাদৃশ্য গ্রহণ করবা তোমরা তাদেরই দলবদ্ধ হবা। আমরা যদি ভ্যালেন্টাইনের অনুকরণ কইরা 14ই ফেব্রুয়ারি অবৈধ সম্পর্কে মেলামেশায় জড়িত হই, ঘোরাফেরা করি, ভালোবাসা দিবসের নাম দিয়ে এই দিবসে লুচ্চামি করি, খারাপ কাজ করে বেড়াই, তাহলে আমরা কিন্তু ওই ভ্যালেন্টাইন ওয়ালাদের দলবদ্ধ হয়ে যাব। আল্লাহ রাসূলের ভাষা। কথা বলেন, কথা ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথেই তার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার মহাব্বতটা যদি এই যে দারুল ফুরকান মাদ্রাসার উস্তাদদের সাথে হয়, দারুল ফুরকান মাদ্রাসার তালিবুল ইলমদের সাথে হয়, গুলিরচর মাদ্রাসার উস্তাদদের সাথে হয়, তালিবুল ইলমদের সাথে হয়, আমার আপনার হাসর নাসর হবে এই সকল আল্লাহওয়ালা বুজুর্গ উলামায়ে কেরামদের সাথে, মাদ্রাসার তালিবুল ইলমদের সাথে। জোরে বলেন, কথা ঠিক না বেঠে? আর আমার আপনার মহাব্বত আর ভালোবাসা যদি মদারুর সাথে হয়, জুয়ারুর সাথে হয়, গাজারুর সাথে হয়,
নেওয়ালা কোনো মানুষের সাথে হয়, তাহলে আল মারউ মা মান আহাব্বা, তাহলে ওই লোকের সাথে আমার আপনার হাসন নাসর হবে যার সাথে আমরা সম্পর্ক রাখবো। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? এই ধুলিরচরের ঐতিহ্যবাহী বনানী মাঠে এই হাজারো লোক সামনে নিয়ে আমি আপনাদেরকে ওয়াদা করাইতে চাই, এই যে সামনের 14 তারিখ আসতেছে, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাকের কি দেখেন, আল্লাহ পাকের কারিশমা, আল্লাহ ইমানদারদেরকে কিভাবে পরীক্ষা করতে চান। এই বছর 14ই ফেব্রুয়ারি পড়ছে শুক্রবার, জুমার দিন। কি বলেন, কথা ঠিক কিনা? শুধু তাই নয়, সারাদিন দিবাগত যে রাতটা আসতেছে এটা হলো শাবান, 14ই শাবান দিবাগত রাত, মানে লাইলাতুল বরাদের রজনী। সুবহানাল্লাহ বলেন। কষ্ট পাইতেছেন আমার এই কথাগুলো আপনারা? পবিত্র শুক্রবার জুমার দিন আমরা জুমার দিনের পবিত্রতা রক্ষা করব, দিনের বেলায় ইবাদত করব, আর রাত্রি বেলায় আল্লাহ রাসূল বলেছেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যখন শাবান মাসের মধ্য রজনী চলে আসবে, মানে এই যে লাইলাতুল বরাদের কথা আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা ওই রাত্রিতে জাগরণ করবা, জেগে জেগে তোমরা ইবাদত বন্দেগী করে রাত্রিটা কাটাবা, পরের দিন তোমরা রোজা রাখবা। যারা ইমানদার, যারা মুসলমান, এই যে সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে, পবিত্র শুক্রবার জুমার দিন এবং কি রাত্রে হলো লাইলাতুল বরাত, আমরা যারা ইমানদার তারা ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকবো ইনশাআল্লাহ। বলেন, তাহলে এখানে যারা বসেছেন আপনারা কি কথা দিতে পারেন যে আমরা কোনোদিন কোনো প্রকার বিজাতীয়দের, ইহুদি নাসারাদের কোনো প্রকার সংস্কৃতি আমরা লালন করব না, বিজাতীয়দের কোনো কালচার আমরা মানব না, মেনে চলবো না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুইটা হাত তুলেন তো সকলে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। কষ্ট পেয়েছেন আমার কথায়? আল্লাহ পাক আমাদের সবাইকে সকল প্রকার কিসের ভালোবাসা দিবস, ইমানদারদের কোনো দিবস লাগে না, আমাদের প্রত্যেকটা মুহূর্তই আমরা একজন ইমানদার আরেকজন ইমানদাররে ভালোবাসি। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আরো যারা বলেন ঠিক কিনা? আমাদের ভালোবাসার জন্য কোনো দিবস লাগে না, ফুল দেওয়ার জন্য কোনো দিবস লাগে না। যারা বিবাহিত আছেন, স্বামী স্ত্রীকে প্রত্যেক দিন একটা করে ফুল দিয়ে কোনো সমস্যা নেই। কি বলেন, কথা ঠিক কিনা? তার জন্য কোনো দিবসের প্রয়োজন আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, ইসলামের উপরে অটল থেকে, দ্বীনের উপরে অটল থেকে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটাকে আমাদেরকে পরিচালিত করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।